আমরা প্রায় দেখি পাখির ঝাঁক বিদ্যুতের তারের উপরে আরামে বসে থাকে, যেন নিচ দিয়ে প্রভাবিত প্রাণঘাতী বিদ্যুৎ তাদের কোনো প্রভাবই ফেলছে না। এই দৃশ্য এতটাই সাধারণ যে আমরা আশ্চর্য হই না, কারণ ছোটবেলা থেকেই আমাদের বলা হয় বিদ্যুতের সংস্পর্শে এলে মারাত্মক বিপদ হতে পারে। তাহলে বিদ্যুতের তারে বসে থাকা পাখিরা কেন বিদ্যুৎ পিষ্ট হয় না? তাহলে চলুন জেনে নিই আসলে কি ঘটে যখন কোনো পাখি উচ্চ ভোল্টেজ তারের উপরে বসে। কারণ হলো বিদ্যুৎ প্রবাহের জন্য প্রয়োজন হয় ভোল্টেজ পার্থক্য বা বৈদ্যুতিক পটেনশিয়াল পার্থক্য। একটি পাখি যখন বিদ্যুতের তারে বসে তখন তার দুটি পা একই তারের উপরে থাকে এবং সেই পয়েন্টগুলোর ভোল্টেজ সমান। ফলে কোনো উল্লেখযোগ্য ভোল্টেজ পার্থক্য তৈরি হয় না এবং তাই তার দেহ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। পাখির শরীর ছোট হওয়া, তাদের পায়ের মাঝে দূরত্ব কম থাকা এবং মাটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা, এই তিনটি বিষয়ের ক্ষেত্রে পাখিকে নিরাপদ রাখে। তাই তাদের দেহে বিদ্যুৎ প্রবাহ ঘটে না। এবার প্রশ্ন হলো, মানুষের ক্ষেত্রে বিপদ কেন হয়? কারণ আমরা যখন বিদ্যুতের তার স্পর্শ করি সেই সঙ্গে মাটির সংস্পর্শে থাকি। তাহলে উচ্চ ভোল্টেজ থেকে মাটির শূন্য ভোল্টেজ পর্যন্ত বিদ্যুৎ শরীর দিয়ে প্রভাবিত হয়। সেই বিশাল ভোল্টেজ পার্থক্যর কারণে প্রাণঘাতের ঝুঁকি তৈরি হয়। তবে সবসময় পাখিরা নিরাপদ থাকে না। বড় পাখি যেমন ঈগল বা সারস যদি কোনো ডানা মেলে আর একসঙ্গে দুটি আলাদা ভোল্টেজের সংস্পর্শে আসে, তাহলে বিদ্যুৎ পিষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।